প্রতিশোধের আগুন যদি কোনো মানুষের মধ্যে চরম সীমায় পৌঁছে যায়, তাহলে অন্যের ক্ষতি থেকে নিজের ক্ষতি বেশি হয়ে থাকে। একজন স্পেশাল অফিসার তার স্ত্রীর রেপ এবং হত্যাকাণ্ডে সে মেতে ওঠে প্রতিশোধের এক চরম জীবন মৃত্যু খেলায়। তারই বিপক্ষে রয়েছে এক ভয়ানক সিরিয়াল কিলার, যে সুযোগ পেলেই মেয়েদের ধরে পাশবিক নির্যাতন করে মেরে ফেলে। তাকে ধরার জন্য এই হৃদয় ভাঙা পুরুষ কি না করতে পারে তা জানার জন্য দেখতে থাকো আজকের আই স দ্য ডেভিল মুভির এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও। মুভির শুরুতে মধ্যরাতের ঘন বরফের মাঝে আমরা একটি গাড়ি আটকে থাকতে দেখি, যার মাঝে জুইয়ান গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় সেখানে ট্রু ট্রাকের জন্য অপেক্ষা করছে। এই অবসর সময় সে তার স্বামী কিম সন ইয়নের সাথে কথা বলে। আসলে আজ তার বার্থডে, কিন্তু তার স্বামী স্পেশাল সিকিউরিটি এজেন্ট হওয়ার কারণে প্রায়শই তার বাসার বাহিরে থাকতে হয়। জুইয়ান তাকে একটি গান শোনাতে বলে, কিন্তু কাজে থাকার জন্য সে ভালো করে গান শোনাতে পারে না। এরই মাঝে সেখানে এক মধ্যবয়স্ক লোক আসে এবং তাকে বরফ থেকে বের হতে সাহায্য করতে চায়। কিম অপর পাশ থেকে তাকে সাহায্য নিতে মানা করে, তাই জুইয়ান গাড়ির উইন্ডো বন্ধ করে ট্রু ট্রাক আসার জন্য অপেক্ষা করবে বলে সেই লোকটিকে জানিয়ে দেয়। লোকটি এক মলিন হাসি দিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর জুইয়ান আবারও ফোনে কথা বলতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরেও ওই লোকটির গাড়ি সেখানেই রয়ে যায়। কিছু বোঝার আগেই লোকটি জুইয়ানের গাড়ির জানালার ওপর হাতুড়ি দিয়ে হামলা করে বসে। এইদিকে জুইয়ান পালাতে যায়, কিন্তু তার আগেই লোকটি গাড়ির ভিতরে ঢুকে হাতুড়ি দিয়ে তার মাথায় বেশ কয়েকবার আঘাত করে। এরপর সে জুইয়ানের আত্মরা দেহ টেনে নিয়ে যায় তার গোপন আস্তানায়। সিন শিফট হয় আর আমরা এক কসাইখানা দেখতে পাই। সেখানে জুইয়ানকে পলিথিন দিয়ে আটকা অবস্থায় দেখতে পাই। সেখানে আমরা সেই লোকটিকেও দেখতে পাই, যার নাম হলো জ্যান ইয়াং চুল। জ্যান ইয়াং হলো এমন এক সাইকোপ্যাথ যে কিনা প্রথমে মেয়েদের অপহরণ করে তাদের সাথে অমানসিক কাজ করে এবং এরপর তাদের টুকরো টুকরো করে কেটে ফেলে। সেখানে জুইয়ানকে মারার জন্য সে ধারালো অস্ত্র নিয়ে তার কাছে আসে। জুইয়ান তাকে বলে, দয়া করে আমাকে মেরো না, আমি প্রেগনেন্ট। জ্যাং ইয়াং এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও পরের মুহূর্তেই সে তার গলা বরাবর কোপ বসিয়ে দেয়, আর জুইয়ান এই নরপিচাসের কাছে তার প্রাণ হারায়। জ্যাং ইয়াং এর পরে তাকে পিস পিস করে আলাদা করতে থাকে। এরই মাঝে তার হাত থেকে জুইয়ানের ওয়েডিং রিং খুলে পাশের এক ড্রেনে গিয়ে পড়ে। পরের দিন সেখানে এক বাচ্চা মাঠে খেলা করতে গিয়ে সেখানে একটি কাটা কান খুঁজে পায়। এই কথা পুলিশেরা জানতে পেরে সেখানে পুলিশের তদন্তকারী ফোর্স তদন্ত করতে থাকে। মধ্যরাতে সেখানকারই বাঁশের লেগে তদন্তকারীরা জুইয়ানের কাটা মাথা খুঁজে পায়। সেখানে সকলে খুনের তদন্ত দেখতে গেলেও পুলিশদের চিফ যায় তার ব্যক্তিগত কারণে। আসলে পুলিশের চিফ হলো জুইয়ানের বাবা। অন্য পুলিশেরা তাকে কাটা মাথা দেখা থেকে আটকালেও তেমন লাভ হয় না। নিজের মেয়ের এমন করুণ দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। এমনই সময় কিমো ক্রাইম সিনে চলে আসে। জুইয়ানের শেষ কীর্তনের সময় সবাই কান্নায় ভেঙে পড়ে। কিম তার মৃত স্ত্রীকে প্রতিজ্ঞা করে যে তার স্ত্রীর এমন করেছে তাকে খুঁজে সে নিজ হাতে শাস্তি দিবে। এরপর আমরা কিমকে জুইয়ানের বাবার সাথে দেখতে পাই। জুইয়ানের বাবা বলে, আমি 30 বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে আসছি, কিন্তু আজ আমার মেয়েকেই আমি বাঁচাতে পারলাম না। এই বলে সে অঝরে কাঁদতে থাকে। পরের সিনে কিম তার অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি চায়। তার বস বলে, তুমি চাইলে আরো কয়েক মাসের ছুটি নিতে পারো, কিন্তু কিম বলে তার শুধু 2 সপ্তাহেরই প্রয়োজন এই কেস সলভ করে কাজে ফেরত আসার জন্য। তার প্ল্যানের জন্য সে তার বন্ধুর কাছ থেকে একটি ক্যাপসুল নেয়, যার মধ্যে লাইভ লোকেশন সহ স্পিকার আছে, যার মাধ্যমে সে কথাও শুনতে পারবে। অন্যদিকে পুলিশেরাও কেস তদন্ত করতে থাকে। কিম তার শ্বশুরের কাছ থেকে 3 জন ক্রিমিনালের কথা জানতে পারে, যাদের আগেও মেয়েদের অপহরণ করার জন্য ধরা হয়েছিল। কিম সেখান থেকে ছবিগুলো নিয়ে চলে যায়। সে তার বাসার দেয়ালে ক্রমানুসারে সেই ছবিগুলো সাজায়। সে তার প্রথম সন্দেহকারীর বাসায় যায়, যেখানে সে টিভিতে নীল ছবি দেখছে। কিম বিদ্যুতের গতিতে গিয়ে তাকে মারা শুরু করে।
মেরে তাকে সেই ক্রাইম সিনের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে, তুই এই গাড়িটি কোথায় দেখেছিস? সে মাথা নাড়িয়ে বলতে থাকে সে এমন গাড়ি কোথাও দেখেনি। তার অবস্থা দেখে কিম বুঝতে পারে সে আসলেই কিছু জানে না। কিম তার মেন জায়গায় বাড়ি মেরে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পুলিশ তো দেখে অবাক যে এই বেটাকে এতদিন আমরা কোনো মতে ধরতে পারলাম না, আর আজ সে নিজেই এসে তার সব পাপ স্বীকার করে দিল। আসলে পুলিশ তো জানে না মারের নাম বাবাজি। এরপর কিম তার পরের শিকারের পিছু নেয়, যে কিনা মোটর সাইকেলে করে কোথাও যাচ্ছিল। কিম তার গাড়ি নিয়ে সজোরে পিছন থেকে ধাক্কা মারে। কিম সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে তাকে বেধড়ক মারতে থাকে। তার কাছ থেকেও কোনো ইনফো না পেয়ে কিম বাসায় গিয়ে তার তৃতীয় সন্দেহকারীর ছবি দেখতে থাকে। দেখেই বুঝতে পারে যে এই লোক অন্যগুলোর মতন সাধারণ নয়। তার চোখে মুখেই এক অন্যরকম চাউনি কাজ করে। তাই কিম তার বিষয়ে আরও জানতে চলে যায় চ্যাং ইয়াং এর পুরনো বাড়িতে। কিম সেখানে একজন ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে চ্যাং ইয়াং এর মায়ের সাথে কথা বলে। সেখানে গিয়ে কিম জানতে পারে চ্যাং ইয়াং অনেক আগেই তার বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় বসবাস করছে। সেখানে তার বাবার কথা শুনে বোঝা যায় তাদের দুজনেরই তাদের ছেলে জুইয়ানকে নিয়ে নানা দ্বিমত রয়েছে। বাড়ি থেকে বের হয়ে কিম জ্যাং ইয়াং এর ছেলেকে দেখতে পায়। তার বাবার বাসায় না থাকার কারণে ছেলেও তার উপর বেশ অসন্তুষ্ট হয়ে আছে। বোঝাই যায় জ্যাং ইয়াং এর বাসার সবাই তার উপর বেশ ফেড আপ হয়ে আছে। অন্যদিকে আমরা জ্যাং ইয়াং এর নতুন শিকারকে দেখতে পাই। মধ্যরাতে একা একটি মেয়ে বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছে। জ্যাং ইয়াং তার কাছে গিয়ে বলে, এখন তো আর কোনো বাস আসবে না, আপনি কি করবেন? আপনি আমার গাড়িতে উঠে পড়ুন। মেয়েও বিপদকে বুঝতে না পেরে তার সাথে গাড়িতে উঠে পড়ে। রাস্তার মাঝে হঠাৎ জ্যাং ইয়াং এর হাসি মুখ বদলে যায়। গাড়ির পেছন থেকে লোহার এক পাইপ দিয়ে মেয়েটির মাথায় মেরে তাকে নিয়ে যায় তার আস্তানায়। এরপর তাকে পাশবিক নির্যাতন করে তার মাথার উপর একটি বড় ব্লেড ওপর থেকে ছেড়ে দেয়, আর দু টুকরো হয়ে সে মেয়েটি মারা যায়। পরের দিন আমরা দেখতে পাই চ্যাং ইয়াং তার ভ্যানে করে মেয়েদের স্কুল থেকে নিয়ে যেতে। আজ তার নজর পড়েছে সেখানকারই এক মেয়ের উপর। চ্যাং ইয়াং মেয়েটির ঘুমন্ত থাকার সুযোগ নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় এক পুরনো গ্রিন হাউসের ভেতর। স্বভাবগতভাবে সে এই মেয়েটিকে ধর্ষণ করতে চায়। এমনই সময় বাহিরের শব্দ শুনে সে একটি ধারালো অস্ত্র নিয়ে বাহিরে বের হয়। কিম তার চোখের সামনে তার স্ত্রীর খনিকে দেখে তার মনে হচ্ছিল এখনই পারলে সে তাকে কুচি কুচি করে কেটে ফেলতে। জ্যাং ইয়াং কিমকে সাধারণ পুলিশ মনে করে বলে, ও পুলিশ তাহলে এত দূর চলে এসেছে। এই বলে সে ওই ধারালো অস্ত্রটি নিয়ে আকস্মিক হামলা করে বসে। কিম একজন স্পেশাল এজেন্ট হওয়ায় খুবই সহজে তার অ্যাটাক ব্লক করে ফেলে, আর জ্যাং ইয়াংকে এমন মার দেয় যে তার পুরো শরীরের হাড় মাংস আলাদা করে ফেলে। মারের এক পর্যায়ে কিম এক বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করতেই যাবে, এমনই সময় কিমের মাথায় হুঁশ ফিরে আসে যে একে তো এত সহজে মারলে হবে না, এর মতো নরপিচাসকে তো ধীরে ধীরে শাস্তি দিয়ে মারতে হবে। তাই কিম তার হাত ভেঙে তাকে অজ্ঞান করে পেটের ভিতর সেই ক্যাপসুলটি ঢুকিয়ে দেয়। কিম জুইয়ানকে সেখানেই শুইয়ে দেয় যেখানে সেই মেয়েটিকে ধর্ষণ করতে চেয়েছিল, এবং চিকিৎসার জন্য তাকে কিছু টাকা দেয়। জ্যাং ইয়াং এত টাকা দেখতে পেরে খুশি হয়ে যায় আর বলে, যে আমাকে মেরেছে সেই আবার আমাকে চিকিৎসার জন্য টাকা দিয়ে গেল, এ নিশ্চয়ই আমার মতে আরেক সাইকো। এরপর জ্যাং ইয়াং রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। অনেক রাত হওয়ার কারণে কেউই লিফট দিচ্ছিল না, কিন্তু একটি গাড়ি তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। জ্যাং ইয়াং সাথে সাথে গাড়িতে ঢুকে পড়ে। সেখানে ড্রাইভার সহ আরেকজন লোককেও দেখতে পাই, যাকে দেখেও আরেক সাইকো মনে হচ্ছিল। গাড়ির ড্রাইভার প্রয়োজনের থেকে বেশি হাসি খুশি মনে হচ্ছিল এবং খুবই হেসে হেসে কথা বলছিল। এইসব দেখে জ্যাং ইয়াং এর তো মাথা পুরোই খারাপ হয়ে যায়। আর জ্যাং ইয়াং এর মাথা খারাপ হওয়ার মানে তো তোমরা বুঝতেই পারছো।
জ্যাংয়াং ছুরি দিয়ে ড্রাইভারের গলা বরাবর ছুরি বসিয়ে দেয়। পিছনের লোকটি জ্যাংয়াংকে ছুরি দিয়ে আঘাত করতে যাবেই, কিন্তু জ্যাংয়াং তাকেও ছুরি দিয়ে কুচি কুচি করে ফেলে। এখানে পুরোই সাইকোদের লড়াই দেখতে পাই। তাদের মেরে জ্যাংয়াং গাড়ির ডিকি খুলে দেখে সেখানে আরো একজন মানুষের মৃতদেহ। এর মানে এরা আগেই ড্রাইভারকে মেরে তার গাড়ি চুরি করেছিল। তাদের মৃতদেহ জ্যাংয়াং একটি নদীর ধারে ফেলে সেই গাড়ি নিয়ে চলে যায় এক হসপিটালে। আচরণগত ভাবে সেখানে গিয়েও জ্যাংয়াং সেখানকার ডাক্তারের সাথেও খারাপ ব্যবহার করে। এমনই সময় সেখানকার সুন্দরী নার্সকে দেখে জ্যাংয়াং এর আবার তার পুরনো নেশা জেগে ওঠে। জ্যাংয়াং সেই নার্সকে নানাভাবে ফ্লার্ট করতে করতে এক পর্যায়ে তাকে ধমকাতে থাকে। এই সব কথা কিমো তার পেটের ভিতরে থাকা ক্যাপসুলের মাধ্যমে দূর থেকে শুনতে থাকে। জ্যাংয়াং হসপিটালের পেছনের রুমে সেই নার্সের সাথে খারাপ কাজ করতেই যাবে, কিম পিছন থেকে জমের মতন এসে তাকে মারধর করতে থাকে। মায়ের ঠেলায় জ্যাংয়াংকে সুস্থ থেকে পুনরায় অসুস্থ করে তোলে। মারের এক পর্যায়ে কিম একটি সার্জিক্যাল নাইফ দিয়ে জ্যাংয়াং এর পায়ের রগ কেটে ফেলে, যার ফলে সে সাম্প্রতিক কালের জন্য খোঁড়া হয়ে যায়। এরপর কিম সেই নার্সকে দিয়ে আবারও তাকে চিকিৎসা করায়। এটা তো জ্যাংয়াং এর জন্য শুরু, এখনো তার কপালে আরো শাস্তি বাকি আছে। জ্যাংয়াং গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তার এক পুরনো বন্ধুর কাছে, যে কিনা জ্যাংয়াং এর থেকেও আরো এক কদম এগিয়ে আছে। জ্যাংয়াং যেখানে শুধু মেয়েদের মেরে পাশবিক নির্যাতন করে, সেখানে এই পিছাস মেয়েদের মেরে তার নরম মাংস খেয়ে থাকে। বোঝাই যাচ্ছে না এরা মানুষ নাকি মানুষ রূপে কোন নরপশু। সেখানে জ্যাংয়াং খাওয়া দাওয়া করে শুয়ে ভাবতে থাকে, কে এই লোক যে আমাকে এভাবে মারছে। ভাবতে ভাবতে তার মাথায় হঠাৎ করে কিমের আংটির কথা মনে পড়ে, যা সে জুইয়ুনের হাতে দেখেছিল। তার বন্ধুকে ফ্রিজ খুলে মানুষের মাংস বের করতে, কিন্তু মাংস পুরনো হবার কারণে সে পাশের একটি রুম থেকে একটি মেয়েকে বের করে। আজ এই মেয়ে হবে তার নতুন খাবার। মেয়েটিকে বেঁধে তাকে বলে আগে সে তার পা, এরপর তার হাত এবং শেষে তার গলা কেটে তাকে মেরে ফেলবে। এতে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। এমন সময় কিম বাড়ির পেছন থেকে ভিতরে ঢুকে পড়ে। দুজনেই সামনাসামনি। তার দেখে বুঝতে কষ্ট হয় না যে এই সেই লোক যে আমাদের মেরে পুলিশের কাছে উঠিয়ে দিচ্ছে। সে তার হাতের অস্ত্র দিয়ে কিমকে মারতে যায়, আর কিম খুবই সহজে তাকে মেরে তার জয়েন্ট আলাদা করতে থাকে। এরপর কিম সেই মেয়েটির মতন তাকে বেঁধে বলে, এবার আমি তোর পা কাটবো, এরপর তোর হাত কাটবো এবং শেষে তোর মাথা কেটে ফেলবো। অপর পাশ থেকে জুইয়ান শটগান হাতে নিয়ে চলে আসে। সে কিমের উপর ধরাধর শটগানের গুলি মারতে থাকে, কিন্তু একটিও তার গায়ে লাগে না। কিম ভাগ্যের জোরে জানলা দিয়ে বের হয়ে আসে। কিম বাঁচার জন্য সাথে সাথে বাড়ির দোতলায় উঠে পড়ে। সেখানে থাকা এক স্টিলের পাইপ উঠিয়ে নিয়ে চলে যায় জুইয়ানকে মারতে। নিচে হঠাৎ জুইয়ানের বন্ধু হামলা করে বসে। সে তাকে শূন্যে ভাসিয়ে আছাড় মারে। এমনই সময় কিম জুইয়ানের উপস্থিতি বুঝতে পারে। মাছের হুক মেঝেতে ফেলে সাথে সাথে লুকিয়ে পড়ে। যেই না জ্যাংয়াং এর পায়ে হুক ফুটল, কিম সাথে সাথে এসে লাথি মেরে তার বন্দুক ফেলে দেয়। এরপর তাকে সে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক কেলাতে থাকে আর বলতে থাকে, কেন কেন তুই তাকে মারলি। মারের এক পর্যায়ে জ্যাংয়াং বেহুশ হয়ে যায় এবং কিম তাকে তার বন্ধুর কাছে তার এবং নিজের চিকিৎসা করিয়ে নেয়। তাদের কথার মাঝে তার বন্ধু বলে ওঠে সেই ক্যাপসুল কেমন কাজ করছে। তাকে সাথে সাথে থামিয়ে দিয়ে দেখতে যায় যে জ্যাংয়াং এর হুঁশ আছে কিনা। তারা দেখতে পায় জ্যাংয়াং এর হুঁশ এখনো ফেরেনি, কিন্তু জ্যাংয়াং এর তখনও অল্প হুঁশ ছিল, আর সে এর মাধ্যমেই তার পেটের ভেতরে থাকা ক্যাপসুলের কথা জেনে যায়। এরপরে আমরা জ্যাংইউনকে একটি টানেলের মধ্যে পড়ে থাকতে দেখি, যাকে কিমই সেখানে রেখে গিয়েছে। সে সেই ক্যাপসুলের মাধ্যমে কিমকে বলে, কিম তুই আমার সাথে এই খেলা খেলে অনেক বড় ভুল করেছিস, কারণ আমি সবসময় এই খেলায় জিতে গিয়েছি আর তুই এই খেলাতে হারতে চলেছিস। এখন আমি তোর কষ্ট আরো দ্বিগুণ বাড়িয়ে তুলতে যাচ্ছি, পারলে আমাকে আটকা। এই বলে সে চলে যায় এক ফার্মেসিতে। সেখানে গিয়ে সে অনেকগুলো পেট খারাপের ওষুধ কেনে আর যাবার সময় স্বভাবগতভাবে জ্যাংয়াং লোকটিকে মেরে ফেলে। সে তার পেট থেকে ক্যাপসুলটি বের করে পাশে থাকা অন্য লোকের ভেতরে ঢুকিয়ে দেয়। জ্যাংয়াং পুলিশের হেডকে ফোন করে বলে সে ইতিমধ্যেই অনেক বড় ক্রাইম করে এসেছে এবং সে এখন পুলিশের হাতে আত্মসমর্পণ করতে আসছে। আর অন্যদিকে জ্যাংয়াং সামনে কি করতে চলেছে তা জানার জন্য কিম চলে আসে হসপিটালে।
সেখানে জ্যাংয়াং এর বন্ধুর কাছে জিজ্ঞাসা করে জ্যাংয়াং সামনে কি করতে চলেছে। সে বলে, তুমি অনেক বড় ভুল করেছো। জ্যাংয়াং সব সময় স্বীকার করে আসছে, প্রথমে সে তোমার শ্বশুরকে হত্যা করবে, এরপর সে নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করবে, আর তুমি কিছুই করতে পারবে না। এই বলে সে হাসতে থাকে। কিম বলে, তোর অনেক হাসার শখ তাই না, এখন তুই সারা জীবনের জন্যই হাসবি। এই বলে সে তার 2 হাত দিয়ে তার চোয়াল ছিঁড়ে ফেলে। কিম হসপিটাল থেকে বের হয়ে পুলিশদের হেডকে ফোন দিয়ে বলে তাদের চিফ অর্থাৎ জুইয়ানের বাবার উপর অনেক বড় বিপদ। জ্যাংয়াং যে কোনো মুহূর্তে জুইয়ানের বাবার বাসায় হামলা করতে পারে। কিন্তু আমরা দেখি অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। জ্যাংয়াং জুইয়ানের বাবাকে মেরে আধমরা করে ফেলেছে। সে তারপর একটি ডাম্বেল দিয়ে তার মাথায় বাড়ি মারতে মারতে তাকে মেরে ফেলে। এমনই সময় জুইয়ানের ছোট বোন বাড়িতে চলে আসে। জ্যাংয়াং আলমারির ভেতর থেকে তাকে দেখে বলে, আরে এ তো একটার সাথে আরেকটাকেও বোনাস হিসেবে পেয়ে গেলাম। জ্যাংয়াং তাকেও মেরে ফেলে। কিম তার শ্বশুরের বাসায় আসলে দেখতে পায় সেখানে আগে থেকেই পুলিশের ভিড় পড়ে আছে। সে পুলিশদের সরিয়ে ভিতরে যাবে, তখন পুলিশদের হেড কিমের উপর বেশ রাগ হয়, কারণ আজ যদি না সে সেই সাইকোর সাথে মরণ খেলায় মেতে না উঠত, তাহলে তার শ্বশুর এবং শালিকা প্রাণ হারাতো না। এত কিছু ঘটনার পরে জ্যাংয়াং বীজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আত্মসমর্পণ করে, কিন্তু কিম তো এত সহজে হতে দিবে না। সবার চোখের সামনে থেকে কিম জ্যাংয়াংকে কলা ধরে টানতে টানতে নিয়ে চলে যায় তার সেই আস্তানায় যেখানে সে জুইয়ানকে হত্যা করেছিল। কিম তাকে বেঁধে নানা রকমের টর্চার করে, মুখের ভেতর রড ঢুকিয়ে দেওয়া, বিড়ির আগুন দিয়ে চোখ জ্বালানো থেকে শুরু করে আরো অনেক রকম অত্যাচার চালায়। এমনকি জ্যাংয়াং তার কাছে ভিক্ষা চায়, শুধু বলে সে পুলিশের কাছে গিয়ে সে তার সকল পাপ স্বীকার করে নিবে। কিন্তু কিম তো তাকে কোনো মতেই ছাড়বে না। তা বুঝতে পেরে সে কিমকে আবারও বেশি উস্কাতে থাকে। কিম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর কিম তার মুখে একটি দড়ির মাথা ঢুকিয়ে দেয়, যার অপর প্রান্ত একটি বিশাল ব্লেডের সাথে বাঁধা এবং এর আরেক প্রান্ত দরজার সাথে সংযোগ রয়েছে। যদি কেউ এই দরজা খুলতে যায় তাহলে জ্যাংয়াং এর মুখের দড়ি ছুটে যাবে এবং তার মাথার উপরের ব্লেড তার গলা বরাবর নিচে নেমে আসলে তাকে 2 টুকরো করে ফেলবে। কিম এসব করার পর জ্যাংয়াং এর পরিবারকে কল করে জ্যাংয়াং এর লোকেশন দিয়ে দেয়। তারা সেই দরজার সামনে গিয়ে দরজাটিকে খোলার চেষ্টা করে। জ্যাংয়াং তাদের খুলতে মানা করে, কিন্তু কথা অস্পষ্ট থাকার কারণে তারা কিছুই বুঝতে পারে না। তারা আরো জোর দিয়ে দরজা খোলার চেষ্টা করে, আর এক পর্যায়ে তার মুখ থেকে দড়ির মাথা ছুটে যায়, আর মাথার উপরে থাকা ব্লেড উপর থেকে সজোরে নিচে এসে জ্যাংয়াং এর গলা থেকে মাথা আলাদা করে ফেলে। আর সদ্য কাটা জ্যাংয়াং এর মাথা তার পরিবারের সামনে গিয়ে পড়ে। এই সকল কিছু কিম সেখানে থাকা ক্যাপসুলের মাধ্যমে সব শুনতে থাকে, আর এর মাধ্যমে কিম তার মৃত স্ত্রীকে দেওয়া প্রতিশোধের কথা রাখে। কিন্তু এর বিনিময়ে সে কী বা পেল? প্রতিশোধের খেলায় হারাতে হলো তার আপন শ্বশুর এবং শালিকাকে। প্রতিশোধের আগুন এমনই যা ভেতর থেকে নিজেকেই ধ্বংস করে ফেলে নিজের পরিবারকে। আর নিজেকে কিম কন্ট্রোল করতে না পেরে অঝরেই কাঁদতে থাকে, আর এরই মাধ্যমে তার প্রতিশোধের খেলা শেষ হয়। আশা করি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এমন ক্রাইম থ্রিলার মুভি এক্সপ্লেনেশন জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।